কাইফা কিভাবে, তাকফুরুনা তোমাদেরকে বানিয়েছে, বিল্লাহি আল্লাহ তাআলা, ওয়া কুনতুম তোমরা আগে ছিলে, আমওয়াতান মৃত্যু, অর্থাৎ আমরা আগে মৃত্যু ছিলাম, আমাদের জীবন ছিল না, মৃত অবস্থায় ছিলাম। ফাআহইয়াকুম আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতে সুম্মা, অর্থাৎ এখান পর্যন্ত আমরা আছি, আগে ছিলাম মৃত, ফাআহইয়াকুম তোমার জীবিত করলাম, সুম্মা অতঃপর, ইউমিতুকুম আবার তোমাদেরকে মৃত্যু দেব, আমরা এখনও মৃত্যুবরণ করি নাই, এখানে পর্যন্ত আসি। এরপর আল্লাহ বলতেছে সুম্মা ইউমিতুকুম মৃত্যু দেব, মৃত্যুবরণ করার পরে কি করবে, সুম্মা অতঃপর, ইউহয়িকুম আবার জীবিত করবে, জীবিত করার পরে কি করবে, সুম্মা অতঃপর, ইলাইহি তোমরা তুরজাউন ফিরে যাবে আল্লাহ তাআলার কাছে। বানান করে কোরআন মাজিদ পড়ার পর্ব নাম্বার 12। আজকের এই পর্বতে আমরা সূরাতুল বাকারার 26 নম্বর আয়াতের পরবর্তী থেকে দেখব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেগুলো পড়তেছি সেগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক, আমরা বলি আমিন। এটা ছন্দ বলে আমরা পবিত্র কোরআনুল কারিমের বানান করে পড়া শুরু করব। নিজেকে দামি করতে হলে শিক্ষা অর্জন করতে হয়, নিজেকে দামি করতে হলে শিক্ষা অর্জন করতে হয়, শিক্ষা ছাড়া এই ভুবনে বড় হওয়া সম্ভব নয়, বড় হওয়া সম্ভব নয়। তো আমরা অবশ্যই শিক্ষা অর্জন করব, সেটা হলো দিনের এবং কিয়ামতের ময়দানের জন্য আমরা এটার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহিতা করতে পারি। চলুন আজকের গুরুত্বপূর্ণ 26 নম্বর আয়াতের পরবর্তী থেকে আমরা শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমরা দম ফেলেছিলাম ফাসিকিন, এমন করে দম ফেলার পরে শব্দের শুরুতে যদি এভাবে আলিফ এবং লাম পাওয়া যায়, আলিফটাতে জবর না থাকলে মনে মনে জবর ধরে দিতে হয়। এই জন্য আমরা বলবো হামজা লাম জবর আল, লাম জবর লা, আল্লাহ, জালিয়াজের জি, এক আলিফ টান হবে, জেরের বামে সাকিন থাকলে এক আলিফ টান, আল্লাযী, নুন জবর না, আল্লাযীনা, ইয়া নুন জবর ইয়াং, তারপর কু, তারপর টান দেন দু, পেশের বামে অসেকেন এক আলিফ, ইয়াং কুদুনা, আবার ইয়াং কুদুনা, এবং এটা ইয়াং ইয়াং হবে নুন সাকিনের বাম পাশে ইকফারক কথার কারণে। তাহলে এই দুইটা শব্দ একসাথে, আল্লাযীনা ইয়ানকুদুনা, আইন হা জবর আহ, দাল লাম জবর দাল, লাম জবর ল, আহ দাল ল, এই লামের জবরটা এক আলিফ খাড়া জবরের জন্য। আর এখানে একটা শাপলা ফুল আছে, এটা যেখানে আসবে সেখানে অক্ষরগুলো মোটা হবে, অর্থাৎ মুখটা গোল হবে, এজন্য লাম জবর লা, লা বললে মুখটা ফাঁকা হয়, মুখটা গোল হয় ল। কেন? আল্লাহ শব্দের ডান দিকে জবর থাকলে আল্লাহ শব্দের লামটাকে ল পরে পড়তে হয়, আল্লাহ শব্দের ডাইনে যদি জবর হয় আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়, দা মিলবে লামের সাথে দাল, ল, আহ দাল ল, হাজের হি, আহ দাল ল হি। এখান থেকে আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি, পরের পৃষ্ঠায় আসলাম। মিম, মিমজের মিম, মিম কোথায়? এই যে ছোট মিম, নুন সাকিনের বাম পাশে বা অক্ষর পাইলে নুনকে মিম ধরে গণনা করে পড়তে হয়, মিম। এখানে নুনটা হচ্ছে না, এই যে ছোট মিমটা হবে এবং গুণ হবে, মিম, বাইন জবর বা দি, মিম বা দি, তারপর মিমিয়াজের মি, এক আলিফ,
তারপরে সা এক আলিফ, মিসা, কি মিলবে হায়ের সাথে? কি। দমটা ছেড়ে দিব, এর জন্য এখানে হি বলার দরকার হবে না, কি। কি, হায়ের উচ্চারণটা কব অক্ষরে জেরের সাথে ভেসে আসবে, কি। মিম বাদি মিসাকি, কি। যেমন বাংলাতে যেমন হা অক্ষর যেমন কেমন হয়, আমরা যখন আল্লাহ বলি, যেখানে যে স্বরে আর লয় 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 আকাল্লাহ পরে হয় একটা দে, আমরা কি বলি? আল্লাহ হু বা আল্লাহ, মানে হাটা চলে আসে, হ অক্ষরটা চলে আসে। এইখানে এরকম কব অক্ষরে জেরের সাথে এই হা অক্ষরটা উচ্চারণটা ভেসে আসবে, কি। মিম বাদি মিসাকি। তারপরে ওয়া, ইয়া কব জবর ইয়াক, ত, ওয়াক ত, ও মিলবে ওয়ের সাথে, ও এক আলিফ, নুন জবর না, ওয়াক না, এটা টান দেন, মা আ মা র, র অক্ষরটা এবার লাম অক্ষরের লামের সাথে যাবে। কিছু আগে যে আমরা বললাম আল্লাহ শব্দের ডান দিকে জবর, এটা মোটা হবে, আমারল্লাহু, মা আমারল্লাহু বিহি, এটা ওয়ায়াকতাউনা মা আমারল্লাহু বিহি, হি তিন আলিফ, খারাজের এক আলিফ, এই যে বাঁকা চিহ্ন, এটা দেখে আমরা তিন আলিফ বুঝবো। আর নিয়মটা হলো এক আলিফের পরে এরকম লম্বা আলিফ যেটা হামজা বলা হয়, এটা আসলে এক আলিফটা তিন আলিফ হয়ে যায়, বিহি। এবার হামজার জবরটা চলে যাবে ইয়ার সাথে, হামজা ইয়া জবর আই, এমন করে উচ্চারণ হবে। কেন? নুন সাকিনের বাম পাশে এখানে আমরা ইয়া অক্ষরের তাসদিদটার সাথে উচ্চারণ করব, নুন অক্ষর হবে না। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, ইউ ওয়ার সাথে হবে, ইউ মিলবে ওয়াওয়ের সাথে, ইউ এক আলিফ, আই ইউ সলা, আই ইউ সলা, এটা ক্লিয়ার করে দিই। ওয়ায়াকতাউনা, তারপর মা আমারাল্লাহু, তারপর বিহি, এটা আই ইউ সলা, আবার আই ইউ সলা, ওয়া ইউফ, ওয়া ইউফ সি, ওয়া ইউফ সি, টান দেন দুনা, আবার ওয়া ইউফ সি দুনা, তারপর ফিল, ফি মিলবে লামের সাথে, ফিল, ওয়া ইউফ সি দুনা ফিল আরদ, ফিল আরদ, এই লামের সাথে ফায়েজের ফিল, আলিফে কিছু নেই, এভাবে হামজা রজবর আর, আর আবার দদের সাথে উচ্চারিত হয়ে দম ছেড়ে দেব, এই জন্য জেটটা বাদ দিয়ে মনে মনে একটা দদ অক্ষরে সাকিন হবে, ফিল আরদ, ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, উ লাইকা, ওয়াতে কিছু নেই, উ লামে চলে, তারপরে লামে, উলাইকা হু, মিম লাম পেশ, মুল, হুমুল, খ, এটা সি, খ সি, রু, পেশের বামে অসীন এক আলিফ, এক আলিফের পরে দম ফেলিলে এক আলিফটা তখন তিন আলিফ হয়ে যাবে, এবং দম ফেলার জায়গা আছে, এই জবরটা বাদ দিয়ে মনে মনে সাকিন একটা আমরা এখানে বসাই দেব। তাহলে রুন, রুন, খসিরুন, এখান থেকে উলাইকা হুমুল খসিরুন, প্রথম এখান থেকে ওয়ায়ুফসিদুনা ফিল আরদ, উলাইকা হুমুল খসিরুন, এটা কাপিয়া জবর কাই, ফা, কাইফা, কাইফা, তা কাপ জবর তাক, এটা ফু, এটা রু, নুন জবর না,
এই পেশটাকে এক আলিফ, পেশের বামে অসাকিন এক আলিফ টানতে হবে। রু এমন ধরে রাখবো। তাকফুরুনা, দুই শব্দ একসাথে। কাইফা তাকফুরুনা, এবার আপনারাও বলেন তো। কাইফা তাকফুরুনা, অনেকে বলেন নেই। আবার কাইফা তাকফুরুনা বিল্লাহি, বিল্লাহি। আল্লাহ শব্দের ডান দিকে জের, এটাকে লা হবে, এখানে আর ল হবে না। আর এইখানে আমরা ল বললাম কেন? আল্লাহ শব্দের ডান দিকে জবর। তাহলে আমরা বুঝলাম আল্লাহ শব্দের ডান দিকে জবর এবং পেশ হলে আল্লাহ শব্দটাকে ল পড়তে হবে। আর আল্লাহ শব্দের ডাইনে যদি জের হয়, আল্লাহ শব্দের লামকে লা পরে পড়তে হবে। বিল্লাহি ওয়া কুনতুম, ওয়া কুনতুম, ওয়া কুনতুম, এটা বিল্লাহি ওয়া কুনতুম। হামজা মিম জবর আম, ওয়া এক আলিফ, আম ওয়া। তাই দুইটা জবর একটা জবর হচ্ছে না। দুই জবরের পরে আমরা ফা অক্ষর ইকফার পাইছি এবং এখানে তাং এমন বলবো, আম ওয়া তাং। ফা এই জবরটা লাম না, এটা হামজার উপরে। হামজা হা জবর আহ, আহ এমন হবে। ফা আহ ইয়াকুম আমওয়াতাং ফা আহ ইয়াকুম। এটা কাইফা তাকফুরুনা বিল্লাহি, এটা ওয়া কুনতুম আমওয়াতাং ফাআহইয়াকুম। তারপরে সুম্মা, 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 মিমে তাসদিদ গুণনা করতে হবে। ইউ মিমিয়াজের মি, এটা তু, এটা কুম। আবার ইউ মি তু কুম। যদি কম পড়তে পারেন তাহলে ভেঙে ভেঙে একটা একটা করে অক্ষর আগাতে 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 একসময় হয়ে যাবে ইনশাল্লাহ। সুম্মা ইউমিতুকুম, এটা সুম্মা, এটা একটাই। ইউ মিলবে হায়ের সাথে ইউহ, এখানে দুইটা ইয়া, একটা জেরে ইয়াজের ই আর জেরে বাম্বাস ইয়া সাকিন। তাহলে ইটা কয় আলিফ? এক আলিফ। কেন? জেরে বাম ইয়া সাকিন, এর জন্য। ই কুম, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা। ই লা মিলবে এর সাথে লাই, ইলাই হি, ইলাইহি, ইলাইহি, সুম্মা ইলাইহি তুরজা, তুরজা উন, তুরজা উন। দম ফেলার জায়গা আছে, এজন্য না হচ্ছে না। যেমন আমরা এখানে বলছি খসিরুন, তুরজাউন, এভাবে করে পড়তে হবে। তাহলে আমরা এখানে এই যে সব আয়াতটা পড়লাম, এটা ভেঙে ভেঙে একটা শেষ করি। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা কিভাবে, তাকফুরুনা তোমাদেরকে বানিয়েছে, বিল্লাহি আল্লাহ তাআলা, ওয়া কুনতুম তোমরা আগে ছিলে, আমওয়াতান মৃত্যু, অর্থাৎ আমরা আগে মৃত্যু ছিলাম, আমাদের জীবন ছিল না, মৃত অবস্থায় ছিলাম। ফাআহইয়াকুম আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে আবার জীবন দিলেন। এরপরে আল্লাহ তাআলা বলতে সুম্মা, অর্থাৎ এখান পর্যন্ত আমরা আছি, আগে ছিলাম মৃত, ফাআহইয়াকুম তোমার জীবিত করলাম, সুম্মা অতপর
ইউমিতুকুম, আবার তোমাদেরকে মৃত্যু দেব। আমরা এখনও মৃত্যুবরণ করি নাই, এখানে পর্যন্ত আসি। এরপর আল্লাহ বলতেছে সুম্মা ইউমিতুকুম, মৃত্যু দেব। মৃত্যুবরণ করার পরে কি করবে? সুম্মা, অতঃপর, ইউহয়িকুম, আবার জীবিত করবে। জীবিত করার পরে কি করবে? সুম্মা, অতঃপর, ইলাইহি, তোমরা তুরজাউন, ফিরে যাবে আল্লাহ তাআলার কাছে। তাহলে খুব দেখছেন এখানে আল্লাহ তাআলা কি বলছে, আগে আমরা মৃত ছিলাম, জীবিত করলো মায়ের পেট থেকে। সুম্মা, অতঃপর, ইউমিতুকুম, মৃত্যু দেবে। সুম্মা, অতঃপর, ইউহয়িকুম, তোমাদেরকে আবার জীবিত করব। সুম্মা, অতঃপর, ইলাইহি তুরজাউন, আমার কাছে ফিরে আসতে হবে। যেমন আমরা বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইলাইহি রাজিউন, আবার তার কাছে ফিরে যেতে হবে। তো যাই হোক, আমরা বানান করে যেগুলো পড়লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝা তৌফিক দান করুক। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।